السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি হয়ে হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? ভালো রেখেছেন কে? এই মাহে রমজানে ভালো থাকাটা বেশি বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? অন্য সময় ভালো থাকা আর মাহে রমজানে ভালো থাকা, সুস্থ থাকা, সঠিকভাবে রোজা রাখার তৌফিক লাভ করা, এই দুইটা কি এক? অন্য সময় রমজানের সময় কি এক বলেন? এক নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে যে আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, রমজানের রোজাগুলি আদায় করার তৌফিক তিনি দিচ্ছেন, তারাবির নামাজ আদায় করার তৌফিক তিনি আমাদেরকে দিচ্ছেন। এজন্য বেশি বেশি
শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহ রমজান সম্পর্কে কুরআনুল কারীমে আমাদেরকে যে নির্দেশ তিনি প্রদান করেছেন, রোজা সম্পর্কে যে বিধান হুকুম আহকাম তিনি দিয়েছেন, এ বিষয়গুলি আজ আমি কুরআনের আলোকে বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, সেইভাবে তোমাদের উপরেও রমজানের সিয়াম সাধনাকে ফরজ করা হলো। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা ফরজ হওয়ার মূল কারণ হলো, মূল তাৎপর্য হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহর ভয় হৃদয়ে সৃষ্টি করা, এটাই হলো রোজা ফরজ হওয়ার মূল উদ্দেশ্য। এজন্য রমজান মাস আমরা যারা লাভ করেছি, এই যে আমরা রোজা রাখছি কষ্ট করে, ভোর রাত থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত, এই যে কষ্ট করে রোজা রাখছি, কষ্ট করে নামাজ আদায় করছি, এগুলি কি কোনো উদ্দেশ্য ছাড়া? বলেন, এই যে কষ্ট আমরা করছি, এগুলি এমনি এমনি নয়। এই বাচ্চারা এই জান্নাত নিচের জান্নাতটা খুলে দাও, এটা এমনি এমনি নয়। এই কষ্ট করার পিছনে মূল উদ্দেশ্য হলো আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর ভয় ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। আর আল্লাহর ভয় ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, একজন মুমিন, একজন মুসলমান, তার মনের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে এই যে রোজা রেখেছেন, মনের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি চুরি করে, মানুষকে ফাঁকি দিয়া চুরি করে রোজা ভাঙ্গা আপনার সুযোগ আছে কিনা? বলেন, কি কথা কি বুঝতে পারছেন? আল্লাহর ভয় যদি আপনার মনে না থাকে, আপনি কিন্তু চাইলেই ঘরের ভিতরে দরজা দিয়ে যে কোনো জায়গায় লুকিয়ে আপনি কিন্তু ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে রোজা আপনি ভেঙে ফেলতে পারবেন, যদি আল্লাহর ভয় না থাকে। তো দেখেন, এই যে এক মাস এভাবে
এভাবে কষ্ট করে আপনি রোজা রাখছেন, এটা 1 মাসে একটা ট্রেনিং হয়ে যাচ্ছে, একটা কোর্স। রমজানের 1 মাস রোজা হলো একটা ট্রেনিং কোর্সের মতো, যে আল্লাহকে ভয় কিভাবে করতে হয়, আল্লাহর ভয় কিভাবে অর্জন করতে হয়, এবং আল্লাহকে ভয় করে কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে হয়, তার একটা ট্রেনিং, তার একটি প্রশিক্ষণ হলো রমজানের 1 মাস। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটি প্রশিক্ষণ কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশিক্ষণ নেওয়ার জন্যই এই রমজানকে ফরজ করে দিয়েছেন, যেন আমরা 1 মাস এভাবে প্রশিক্ষণ লাভ করে আল্লাহর ভয় হৃদয়ে লালন করে 1 মাস যেভাবে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করি, 1 মাস যেভাবে কষ্ট করে রোজা রাখি, নামাজ আদায় করি, ইবাদত বন্দেগী করি, এই 1 মাস থেকে এই প্রশিক্ষণ নিয়ে এই কোর্স শেষ করে সারা বছর যেন আমরা এইভাবে আল্লাহকে ভয় করতে পারি, এইভাবে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এইভাবে যেন ইবাদত করতে পারি, তার এটা হলো একটা প্রশিক্ষণ, এটা হলো একটি ট্রেনিং কোর্স। সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ রমজান মাস হলো আল্লাহকে ভয় করা প্রশিক্ষণ কেন্দ্র, এক কথায়। এখন এই রমজান থেকে যদি আমরা এইভাবে করে আল্লাহর ভয় যদি আমরা অর্জন করতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকার এই ট্রেনিং যদি আমরা সঠিকভাবে নিতে পারি, তাহলে এই রমজান আমাদের জন্য সার্থক হবে। এই রমজান আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। এই রমজানের মাধ্যমে সারা বছর এই শিক্ষা গ্রহণ করে সারা বছর গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে আমাদের জন্য দান করেছেন আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রমজান সম্পর্কে আরো কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী, রমজান হলো সেই মাস, রমজান হলো সেই মাস যে মাসে কুরআনুল কারীম আমি নাজিল করেছি। হুদাল লিন-নাস, এই কুরআন হলো গোটা বিশ্ব মানবতার জন্য হিদায়াতের আলোকবর্তিকা, হিদায়াতের কিতাব, হিদায়াতের নির্দেশনামা। সুবহানাল্লাহ। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এমন কোরআন, এই রমজান মাসে আমি এমন কোরআন নাযিল করেছি যেটা বিশ্ব মানবতার জন্য হিদায়াত স্বরূপ এবং সত্য। হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা পার্থক্য এই কুরআনুল কারীম করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সত্য কোনটা, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সেটা নির্ধারণ করে কোরআন। নির্ধারণ করে কি বলেন? কুরআনুল কারীম এটা নির্ধারণ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই রমজান মাস লাভ করবে সে যেন রোজা রাখে। কে বলছেন? ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুমহু,
যে ব্যক্তি রমজান মাস লাভ করবে সে যেন এই রমজান মাসে রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। এরপর তিনি আমাদেরকে স্পষ্ট হুকুম বর্ণনা করছেন যে রোজা তো রাখতে হবে, রমজান মাস পেলে রোজা রাখতে হবে, কিন্তু কাদের জন্য ছাড় আছে, কাদের জন্য মওকুফ আছে। ওমান কানা মারিদান, যারা অসুস্থ, যারা কি বলেন এই রমজান মাসে যারা অসুস্থ, আও আলা সাফারিন, অথবা যারা সফরে আছে, যারা মুসাফির, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তাদের উপরে রোজা ফরজ নয়। এদিকে খেয়াল করেন, সবাই দিকে খেয়াল করেন, তাদের উপরে রোজা ফরজ নয়। তারা ইচ্ছা করলে রমজান মাসের পরে তারা যে কোনো সময় আদায় করে নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন সহজ করে দিয়েছেন আমাদের জন্য। যারা অসুস্থ থাকবেন এই মাসে, তাদের জন্য কিন্তু এই মাসে রোজা রাখা ফরজ নয়। আর যারা সফর আছেন, মুসাফির, দূরে বিভিন্ন জায়গায় কষ্টে যারা সফর অবস্থায় আছেন, তাদের জন্য এখন রোজা ফরজ নয়। তারা চাইলে রমজান মাসের পরে যে কোনো সময় এই রোজাগুলি কাজা আদায় করে নিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি চান তোমাদের জন্য সহজ করে দিতে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ বলেন তিনি চান তোমাদের জন্য তার বিধান সহজ করে দিতে। ওয়ালা ইরিদু বিকুমুল উসরা, তিনি চান না তোমাদের উপরে কঠিন করে দিতে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর দয়া কত, চিন্তা করতে পারেন। তিনি সহজ করে দিয়েছেন, মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় রোজা রাখতে তিনি বাধ্য করেন নাই। এক্ষেত্রে এই বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য আয়াতে আরো স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন। কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযীনা ইতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তবে কেউ যদি এমন অসুস্থ হয়, ভালো করে শুনেন, কেউ যদি এমন অসুস্থ হয় বা এমন বিরুদ্ধ হয় যে তার পক্ষে কোনো সময় রোজা থাকা সম্ভব না, এমন অসুস্থ যে সুস্থ হওয়ার আশা নাই, অথবা এতটা বৃদ্ধ যে তার পক্ষে রোজা থাকা সম্ভব নয়, তাহলে তার জন্য বিধান কি? তার জন্য বিধান হলো তুআমু মিসকিন, মিসকিনদেরকে খাবার প্রদান করা। এবং সেটা কি রকম? একটি রোজার পরিবর্তে একজন মিসকিন, অসহায়, যিনি যার খাবার নাই, এমন দরিদ্র মিসকিনকে একটি রোজার পরিবর্তে 2 বেলা খাবার দিতে হবে। কয় বেলা বলেন? একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে। এটা হলো একটি রোজার ফিদিয়া, কাফারা। এভাবে করে যদি 30টা রোজাই না রাখতে পারেন, তাহলে 30টা রোজার পরিবর্তে এভাবে 60 জন
30টা রোজার পরিবর্তে এভাবে এক একজন মিসকিনকে 2 বেলা খাবার প্রদান করতে হবে। এটা হলো রোজার ফিদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এভাবে তিনি সহজ করে বিধান দিয়ে দিয়েছেন যাতে কোনো রকম সমস্যা তোমাদের না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তবে যদি এই অসুস্থ থাকার পরও কষ্ট করে যদি কেউ অসুস্থ থাকার পরও এবং মুসাফির অবস্থায় থাকার পরও যদি কেউ রোজা রাখে, এই 2 অবস্থায় থাকার পরও যদি কেউ কষ্ট সাধ্য করে অনেক কষ্ট করে সহ্য করে যদি রোজা রাখে, তাহলে সেটা তার জন্য অনেক কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই 2 অবস্থায় রোজা মাপ আছে, কিন্তু বলা হয় নাই যে অবস্থায় রোজা রাখা যাবে না, এটা কিন্তু বলা হয় নাই। ছাড় আছে, ইচ্ছা করলে পরে রাখতে পারে। তবে কেউ যদি অসুস্থ অবস্থায় মুসাফির অবস্থায় যদি কষ্ট করে রোজা রাখে, এটা তার জন্য বেশি কল্যাণকর, বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এভাবে করে যদি তোমরা রোজা আদায় করো, সঠিকভাবে রোজা পালন করো, তাহলে তোমাদের জন্য সেটা অনেক কল্যাণ, তোমাদের জন্য বিরাট সফলতা বয়ে আনবে, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে করে যদি তোমরা 30টা রোজা সঠিকভাবে যদি তোমরা পালন করতে পারো, 30টা রোজা যদি সঠিকভাবে তোমরা আদায় করতে পারো, তাহলে তোমাদের কি করা উচিত? 30টা রোজা পালন করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তোমাদের যে আমলটা করতে হবে সেটা হলো বেশি বেশি তোমাদেরকে তাকবীর পাঠ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। সঠিকভাবে এভাবে রমজানের সকল রোজাগুলো যদি আদায় করতে পারেন আর ইবাদতগুলো যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, তিনি যে হিদায়াত দান করেছেন, তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া আদায় স্বরূপ রোজার শেষের দিকে ঈদের সময় যখন চলে আসবে, সেই সময় বেশি বেশি পড়তে হবে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা, এই তাসবিহটা বেশি বেশি পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ। রোজা সঠিকভাবে পালন করতে পারলে এই আমলটা করা আমাদের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আশা করা যায় এইভাবে যদি তোমরা আমলগুলি করে থাকো আর বেশি বেশি তাকবীর যদি তোমরা এভাবে করে থাকো, আশা করা যায় তোমরা আল্লাহর শুকরগুজারি বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। তো রমজান মাস আমরা লাভ করেছি, আজ দ্বিতীয় রমজান। রমজানের বাকি রোজাগুলি সঠিকভাবে পালন করার ইচ্ছা আমাদের সবার আছে তো? আছে তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ রমজানের বাকি রোজাগুলি পালন করব
পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই আদায় করব। আপনি রোজা রেখেছেন কষ্ট করে, আর রোজা রেখে যদি আপনি নামাজ আদায় না করেন তাহলে ফলাফলটা কি হবে বলেন আপনারা বলেন দেখি কি হবে? ফল হবে? কোনো লাভ হবে? কষ্ট করে রোজা রেখেছেন অথচ নামাজের গুরুত্ব আপনি যদি না দেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি রোজা রেখে কাজকর্ম করছেন, সেই কাজের অজুহাত দিয়ে, কাজের দোহাই দিয়ে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করেন তাহলে কষ্ট করে এই রোজা রেখে আসলে কোনো লাভ হবে না। কারণ নামাজ হলো সারা বছরের জন্য ফরজ, আর রোজা হলো একটি মাসের জন্য, নাকি বলেন? একটি মাসের জন্য রোজা, আর নামাজ সব সময়ের জন্য, সারা বছরের জন্য। গুরুত্ব অবশ্যই দুটোরই গুরুত্ব রয়েছে, কিন্তু বেশি গুরুত্ব কোনটা বলেন তো? নামাজ। এই যে দেখেন, রোজার ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অবস্থায় ছাড় দিয়েছেন, এই যে বলা হলো অসুস্থ অবস্থায়, মুসাফির অবস্থায় রোজা ছাড় দেওয়া হয়েছে, মাফ করা হয়েছে, পরবর্তীতে রেখে দিতে পারবে। কিন্তু নামাজের বেলায় কি এমন বলা হয়েছে? বলেন তো সবাই, নামাজের বেলায় কি বলা হয়েছে যে তুমি যদি অসুস্থ থাকো, যদি মুসাফির অবস্থায় থাকো, তাহলে তোমার নামাজ পড়া লাগবে না? বলা হয়েছে? চাইলে পরে পড়ে নিতে পারবে, বলা হয়েছে নাকি? হয় নাই। কাজেই কোন অবস্থায় নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, কোন অবস্থায় নামাজ মাফ নাই। আপনি রোজা রেখেছেন, আপনার অবশ্যই নামাজ পড়তেই হবে। নামাজ যদি না পড়েন, আর এই কষ্ট করে রোজা রেখে মনে করছেন আমি তো অনেক কষ্ট করছি, আপনি জান্নাতের আশা করছেন, এই কষ্টের বিনিময় নামাজ যদি না পড়েন আসলে কষ্টই থেকে যাবে, এর মূল্য আপনি পাবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। 2 অবস্থায় একজন মুসলমানের জন্য 2 অবস্থায় নামাজ মাফ করা হয়েছে। কয় অবস্থায় বলেন? 2 অবস্থায়। কেউ যদি পাগল হয়, একেবারে পাগল, কোনো হুঁশ নাই, কোনো রকম সেন্স নাই, মাথায় কোনো কাজ করে না, এরকম পাগল যদি হয় তার জন্য নামাজ মাফ। আর এরকম পাগল আসলে বিনা হিসেবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। কারণ পাগলের কোনো হিসাব নাই, তার জন্য নামাজ মাফ। আর কেউ যদি এমন বেহুশ হয়, এত অসুস্থ এবং বেহুশ, কোন রকম জ্ঞান নাই, সেন্স নাই, এই অবস্থায় তার জন্য নামাজ মাফ। যত সময় বেহুশ থাকবে, এই বেহুশ অবস্থার সময় যে কয়েক নামাজ পার হয়ে যাবে, এটা কিন্তু তার জন্য মাফ। তাহলে এই 2 অবস্থায়, পাগল হলে আর বেহুশ হলে, এই 2 অবস্থায় নামাজ মাফ। আর একজন মুসলমান পুরুষের জন্য কোন অবস্থায় নামাজ মাফ নাই। মহিলাদের জন্য প্রত্যেক মাসে নির্দিষ্ট কিছু সময় নামাজ মাফ আছে, কিন্তু পুরুষের জন্য এই 2 অবস্থা ছাড়া নামাজ মাফ নাই। বুঝতে পারছেন সবাই? কাজেই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন? সবাই তো আমরা বলছি লাগবে, কিন্তু আসলে বাস্তবে তো প্রতিফলন হয় না। পড়বেন তো ইনশাআল্লাহ সবাই? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয় হৃদয়ে অর্জন করার তৌফিক দান করুন, এবং আল্লাহকে ভয় করে সকল ইবাদতগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।